ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্যাটার্ন অ্যালাউন্স নিয়ে আলোচনা করব। তো প্যাটার্ন অ্যালাউন্স কাকে বলা হয়, তার আগে দেখি যে প্যাটার্ন কাকে বলা হয়। প্যাটার্ন হলো কাস্টিং প্রসেসে আমরা যেই প্রোডাক্টটা বানাবো সেই প্রোডাক্টের রেপ্লিকা মানে হলো সেই প্রোডাক্টের একটা নকল প্রোডাক্ট, সেটা আমরা বানাবো। সেটা কাঠের হতে পারে, মেটালের হতে পারে, রাবারের হতে পারে, ওয়াক্সের হতে পারে, এই সব ধরনের ম্যাটেরিয়ালের হতে পারে। তো এইবার যখন আমরা কোনো প্যাটার্ন বানালাম কোনো প্রোডাক্ট বানানোর জন্য, তো সেই প্যাটার্নটা কিছু কিছু ডাইমেনশন মেনটেন করার জন্য সেই প্যাটার্নটাকে নির্দিষ্ট আকারের থেকে একটু বড় বা ছোট বানানো হয়, যাতে যখন আমরা ফাইনাল প্রোডাক্টটা পাবো সেই ফাইনাল প্রোডাক্টটা অ্যাকুরেট ডাইমেনশনের হয়। তো তার জন্য যেটা নেওয়া হয় সেটা আমাদের নেওয়া হয় অ্যালাউন্স নেওয়া হয়। তো সেই অ্যালাউন্স নিয়ে আমরা আলোচনা করব। মেনলি আমাদের 5 ধরনের প্যাটার্ন অ্যালাউন্স আছে। তো প্রথম যেটা আছে সেটা হলো আমাদের শ্রিঙ্কেজ অ্যালাউন্স। শ্রিঙ্কেজ অ্যালাউন্স। 2 নম্বর যেটা আছে সেটা হলো আমাদের মেশিনিং অ্যালাউন্স। আমাদের যেটা 3 নম্বর আছে সেটা হলো আমাদের ডিস্টরশন অ্যালাউন্স। আমাদের যেটা 4 নম্বর আছে সেটা হলো আমাদের র্যাপিং অ্যালাউন্স। পাঁচ নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ড্রাফট অ্যালাউন্স। ড্রাফট অ্যালাউন্স। তো প্রথমে দেখি যে শ্রিঙ্কেজ অ্যালাউন্স কাকে বলা হয়। তো আমরা যখন কোনো প্যাটার্ন বানানোর পরে সেই প্যাটার্ন দিয়ে মোল্ড ক্যাভিটি ক্রিয়েট করি, তারপরে সেখানে যখন হট মোল্টেন মেটেল ঢেলে দিই, তারপরে সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়। তো ঠান্ডা হওয়ার পরে সেটা যেই অ্যাকচুয়াল শেপ ছিল সেই অ্যাকচুয়াল শেপের থেকে একটু সামান্য কন্ট্রাক্ট হয়ে যায়। মানে কি, আমরা জানি যে কোনো মেটাল যখন হিটেড অবস্থা থাকে, হিটেড কন্ডিশনে থাকলে সেটা ম্যাক্সিমাম এরিয়াটা জুড়ে থাকে, কিন্তু সেটা যখন ঠান্ডা হয় তখন সেটা স্লাইটলি কন্ট্রাক্ট হয়ে যায়, ছোট হয়ে যায়। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের শ্রিঙ্কেজ। তো যেহেতু সেটা শ্রিঙ্ক করে যাচ্ছে, তো এই জন্য আমরা কি করি, এই জন্য যেটা করা হয়, প্যাটার্ন যখন আমরা বানাই এই শ্রিঙ্কেজ অ্যালাউন্সটাকে কনসিডার করে আমাদের প্যাটার্নটাকে একটু স্লাইটলি সামান্য বড় বানানো হয়। কীরকম বড় বানানো হয়, ধরে নিই যে কোনো একটা যদি প্যাটার্ন আমরা 1 মিটার বানাই, তো 1 মিটারে ধরে নিলাম যে শ্রিঙ্কেজ অ্যালাউন্স দেওয়া হয় 10 মিলিমিটার। একটা ছবি দিয়ে দেখায়, মনে করি এ আমাদের হলো প্যাটার্নের একটা ডাইমেনশন। তো এটাকে ধরি আমরা এক্স ডাইমেনশন, এটাকে ধরি ওয়াই ডাইমেনশন। তো যখন আমরা প্যাটার্ন বানাবো তখন কি করব, প্যাটার্নের থেকে সামান্য মনে করি 1 ইউনিট বেশি নিয়ে নেবো এবং ওয়াইয়েও 1 ইউনিট বেশি নিয়ে নেবো। কেন, যখন এটা আমরা শ্রিঙ্ক করলে কিন্তু এটা ছোট হয়ে যায়। মনে করি শ্রিঙ্ক করলে আমাদের এই যে রেড পোর্শন, এই পোর্শনটুকু আমাদের এটা শ্রিঙ্ক করে এরকম ছোট হয়ে যাবে। এই জন্য আমরা কি করি, প্যাটার্নটাকে বানাবো, আমরা প্রোডাক্ট তৈরি করব লাল রঙের ডাইমেনশনের প্রোডাক্ট তৈরি করব, তার জন্য প্যাটার্ন কি করব, প্যাটার্ন বানাবো নীল রঙের যে বড় ডাইমেনশনের, সেই ডাইমেনশনের আমরা প্যাটার্ন বানাবো। এই গেল আমাদের শ্রিঙ্কেজ অ্যালাউন্স। এটা বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। এরপর আমাদের নেক্সট যে অ্যালাউন্সটা আছে সেটা হলো আমাদের মেশিনিং অ্যালাউন্স। মেশিনিং অ্যালাউন্সটা হলো কি, আমরা যখন কাস্টিংয়ে কোনো প্রোডাক্ট বানাই সেই প্রোডাক্টের সারফেসটা খুব স্মুথ সারফেস হয় না, একটু এবড়ো খেবড়ো থাকে। তো আমরা যদি তাকে স্মুথ বানাতে যাই তাহলে কি করতে হবে, আমাদেরকে মেশিনিং করতে হবে। তো মেশিনিং করতে গেলে আমরা যে ফাইনাল প্রোডাক্টটা পাবো তার সারফেস থেকে কিছু পরিমাণ ম্যাটেরিয়াল রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার জন্য সেই প্রোডাক্টটা ডাইমেনশন থেকে ছোট হয়ে যাবে। তো আমরা যদি মেশিনিংয়ের পরেও সেই প্রোডাক্টের ডাইমেনশন একই রকম রাখতে যাই, তাহলে আমাদেরকে সেই প্রোডাক্টটা রিকোয়ার্ড ডাইমেনশনের থেকে একটু বড় বানাতে হবে। তো এই জন্য যে অ্যালাউন্সটা এসেছে সেটা হলো আমাদের মেশিনিং অ্যালাউন্স। তোমরা তাতে কি করি, তাতে আমরা যেটা করি, সেই প্যাটার্নটা বানাই, সেই প্যাটার্নটাকে রিকোয়ার্ড যে প্রোডাক্টের ডাইমেনশন আছে সেই ডাইমেনশন থেকে একটু সামান্য বড় বানাই, যাতে আমরা মেশিনিং করে বাদ দেওয়ার পরে, ম্যাটেরিয়াল বাদ দেওয়ার পরেও যাতে ডাইমেনশনটা আমাদের রিকোয়ার্ড ডাইমেনশনের সমান হয়।
তো একটা ফিগার দিয়ে বুঝি। তো মনে করি এইটাই আমরা এই মেশিনিং অ্যালাউন্স কনসিডার করছি। তো আমাদের যেই ফাইনাল যেই প্রোডাক্ট যেটা তৈরি হলো কাস্টিং এর পরে, মনে করি ব্লুটা হলো আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হলো। তো সারফেসটা আমাদের স্মুথ সারফেস নেই, তো মেশিনিং করার পরে হয়ে গেল আমাদের রেড কালারের যেই প্রোডাক্টটা আছে সেটা হয়ে গেল। তাহলে আমাদের ডাইমেনশন যেটা ছিল সেটা থেকে কমে গেল একটু। তো আমরা কি করব, আমরা যে প্যাটার্নটা বানাবো, ব্লু কালারের প্যাটার্ন বানাবো, তারপরে সেটাকে আমরা ক্যাভিটি তৈরি করব, তারপরে সেখানে হট মোল্টেন মেটাল ঢেলে দিয়ে আমরা একটা কাস্টিং পাবো, একটা প্রোডাক্ট পাবো, সেটাকে মেশিনিং করার পরে রেড কালারে আসবে। তো আমরা আমাদের আমাদের যে ফাইনাল প্রোডাক্ট হবে সেটা হবে রেড কালারে মেশিনিং অ্যালাউন্সের পরে, বাদ দেওয়ার পরে। তো আমাদের যে 3 নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ডিস্টরশন অ্যালাউন্স। তো আমরা কাস্টিং প্রসেসে কি করি, কি কোনো মেটালকে গলানোর পরে সেটাকে আমরা মোল্ড ক্যাভিটিতে ঢেলে দিই, তারপরে সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিছু কিছু মেটালের ধর্ম আছে যে সেটা বেঁকে যেতে পারে। এবার দেখা গেছে যে পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে কোনো একটা প্রোডাক্ট বানাতে গেলে সেটা বারবার দেখি একই দিকে বেঁকে যায়। তো আমরা কি করি, প্যাটার্ন বানানোর সময় করি কি, সেই প্যাটার্নটাকে উল্টো দিকে একটু বাঁকিয়ে দিই, যাতে সে ঠান্ডা হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট শেপে থাকে, যে ডাইমেনশনটা চাইছিলাম সেটা। কিরকম দেখো, মনে করি আমাদের যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বানাবো, সেটা আমরা এই প্রোডাক্টটাকে বানাবো, এটা হলো আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমরা চাই। তো আমরা যখন এরকম একটা প্যাটার্ন বানাচ্ছি, মনে করি রেড কালারের আমাদের প্যাটার্ন, তো প্যাটার্ন দিয়ে আমরা মোল্ড ক্যাভিটি তৈরি করলাম, এটাই মনে করি আমাদের ক্যাভিটি। এরপরে এটা যখন হট মোল্টেন মেটাল ঢালার পরে যখন এটা ঠান্ডা হচ্ছে, তখন এটা স্লাইড বেঁকে যাচ্ছে, এরকম ধরনের বেঁকে যাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা যে প্যাটার্নটাকে বানালাম, প্যাটার্নটাকে বানিয়ে দিলাম একটু হালকা এরকম তির্যকভাবে একটু বাঁকানো প্যাটার্ন বানালাম। তো এরপরে যখন আমরা মোল্ড ক্যাভিটি তৈরি করব, হট মোল্টেন মেটাল ঢালবো, তারপরে সেটার কি, এটার ইন্টেনশন হবে এইভাবে বেঁকে যাওয়ার, তো ফলে সোজা চলে আসবে। তো এটাই হলো আমাদের ডিস্টরশন অ্যালাউন্স। তো এবার যেটা আমাদের 4 নাম্বার আছে সেটা হলো র্যাপিং অ্যালাউন্সকে আমরা আরেকটা নাম দিয়েছি, সেটা হলো শেকিং অ্যালাউন্স, SHAKING, শেকিং অ্যালাউন্স। এটা কিরকম, এটা মেনলি আমাদের যেই সব প্যাটার্নগুলো মেটালিক প্যাটার্ন হয়, মানে বিশেষ করে ভারী প্যাটার্ন হয়, সেই সব প্যাটার্নের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। মানে কি হয়, যখন আমরা মেটালিক প্যাটার্নটা বালির মধ্যে রেখেছি, তখন সেটাকে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যাই, তখন একটু নড়ে যাওয়ার ফলে কি হয়, যেই ক্যাভিটিটা আছে ক্যাভিটি বড় হয়ে যায়, ফলে আমরা যে প্রোডাক্টটা যদি সেখান দিয়ে বানাই, তাহলে সেই প্রোডাক্টের ডাইমেনশনে বেশি বড় হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা একটা অ্যালাউন্স নিয়েছি, সেটা হলো র্যাপিং অর শেকিং অ্যালাউন্স। তো এই ক্ষেত্রে কি করা হয়, এই রকম যে কন্ডিশনটা বললাম, এরকম কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে প্যাটার্নটা বানানো হয়, সেই প্যাটার্নটা রিকোয়ার্ড ডাইমেনশনের থেকে একটু ছোট বানানো হয়। ফলে কি হয়, যখন এই র্যাপিং অথবা শেকিং এর ফলে যেই ক্যাভিটি বড় হয়ে যায়, তখন আমরা রিকোয়ার্ড ডাইমেনশনের থেকে বড় হতে পারে না, ফলে সেটা অ্যাকুরেট ডাইমেনশন হয়। তো এটাকে আমরা বলছি র্যাপিং অ্যালাউন্স। এরপরে যেটা 5 নাম্বার এবং লাস্ট, সেটা হলো ড্রাফট অ্যালাউন্স। যখন আমরা একটু বড় ধরনের প্রোডাক্ট তৈরি করি, কিংবা কোনো প্রোডাক্ট যখন তৈরি করতে যাচ্ছি, তার কোনো একটা ভার্টিক্যাল সারফেস বা কোনো হরাইজন্টাল সারফেস অনেকটা পরিমাণ লম্বা, তখন সেটা প্রোডাক্ট বানানোর পরে সেই প্রোডাক্টটাকে আমাদের বালি থেকে বের করে নিয়ে আসতে কোনো একটা পোর্শন ভেঙে যেতে পারে যদি দুর্বল হয়। তো সেই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা ড্রাফট অ্যালাউন্স তাকে নিয়েছি। এটা কীরকম, যেসব ভার্টিক্যাল বা হরাইজন্টাল সারফেস, যেই সবগুলো একটু লম্বা সারফেস আছে, সেই সব সারফেসগুলোকে একটু সামান্য ভেতরের দিকে ট্যাপার করা হয়। ট্যাপার করার ফলে কি হয়, সেই যেই ডাইমেনশনটা আছে, যেটা পাতলা পোর্শন আছে, পাতলা পোর্শনের ডাইমেনশনটা একটু বেড়ে যায়। তো ফলে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হয় সেই সারফেসগুলো ভেঙে যায় না। কীরকম দেখো, মনে করি এটা আমাদের একটা প্রোডাক্ট, এটা আমাদের একটা প্রোডাক্ট। তো এই দুটো সারফেস তখন একটা লম্বা এবং পাতলা, ফলে আমরা কি করব, এইখানে একটু আমরা অ্যালাউন্স জুড়ে দেবো, এরকমভাবে একটু অ্যালাউন্স জুড়ে দেবো, এই হ্যাচ লাইন এটুকু অ্যালাউন্স জুড়ে দিলাম। তো দেখো এই যে সারফেসটুকু আছে, সারফেসটা একটু ঠিক হয়ে গেল, ফলে এটা যখন আমরা প্রোডাক্টটাকে কাস্টিং থেকে বের করব বালি ভেঙে, তখন কি হবে, তখন এটা ভেঙে যাবে না,
আর পরে যখন আমরা এটাকে ফাইনাল প্রোডাক্ট করার সময় এই সারফেসগুলোকে, যে সারফেসগুলো আমরা এক্সট্রা ডাইমেনশন নিয়েছি, সেগুলোকে মেশিনিং করে বাদ দিয়ে দেবো। তো এটাই হলো আমাদের ড্রাফট অ্যালাউন্স। তো এই গেল আমাদের 5 ধরনের অ্যালাউন্স। আশা করি প্যাটার্ন অ্যালাউন্স সম্পর্কে তোমাদের একটা বেসিক আইডিয়া এসেছে। তো এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।